ককরোচ জানতে পার্টির সব ফলোয়ার ফেক, বেশিরভাগই পাকিস্তানে। এটা হচ্ছে তার ডেটা। এই ছবিটাই দেখে না বড় বড় ইনফ্লুয়েন্সার আর বড় বড় নেতারা এটা দেখে না মানুষকে প্রমাণ করে দিচ্ছে, আর বহু মানুষ তো মেনেও নিয়েছে। কিন্তু যারা ইনস্টাগ্রাম চালায় তারা এটা ভালোভাবে জানে যে তাদের কোন কোন দেশে দেখা হচ্ছে আর তাদের বয়স কত। এই ডেটাটা একমাত্র সেই দেখতে পারবে, তাছাড়া এই ডেটা আর কোথাও পাবলিকলি অ্যাভেলেবেল হওয়ার কথা না। এই কারণে ককরোচ জানতে পার্টির ফাউন্ডার তার পেজে স্ক্রিন রেকর্ডিং করে, যাতে পরে কেউ এটা এডিট না বলতে পারে, আর সেই ডেটাটা পাবলিকলি অ্যাভেলেবেল করে। আর সেখানে স্পষ্ট দেখা যায় যে 94% ইন্ডিয়ান। এটা হচ্ছে আসল ডেটা। তাহলে ভাব, একটা মিথ্যে জিনিসকে কীভাবে তোর মাথায় ঢুকিয়ে দেওয়া হলো। আর মজার বিষয় হচ্ছে তুই মেনেও নিলি। তাহলে তো এখন আঙুলটা তোর দিকে ওঠে যে নিজেকে প্রশ্ন করে এরকম কত মিথ্যে কথা আছে যেটা তোর মাথায় ঢুকিয়ে দিচ্ছে। কারণ যত বেশি মিথ্যে কথা তোর মাথায় ঢোকাতে পারবে তত বেশি একটা মানুষকে অন্ধভক্ততে পরিণত করা যাবে, যেটা আমাদের দেশের মিডিয়া আর কিছু কিছু দালাল ইনফ্লুয়েন্সার প্রতিদিন টাকার বিনিময় করে যাচ্ছে। আমি না একটা জিনিস এই সরকারের খুব মানি, আর কিছু বানাক আর না বানাক অন্ধভক্ত না একদম সলিড শক্ত বানিয়েছে। এই কারণেই তো আমাদের প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স জিরো মানে বুঝিস, মানে আজ পর্যন্ত একটা আনস্ক্রিপ্টেড প্রেস কনফারেন্স করেনি। মানে সাধারণ মানুষ যে তাকে স্বাধীনভাবে প্রশ্ন করবে এরকম সুযোগই আসেনি। কেন বলতো? কারণ সাধারণ মানুষের ভয় না তাদের মনে কারোরই নেই, কারণ তাদের বেশিরভাগ তো অন্ধভক্ত বানিয়ে রেখেছে। আর তোর মনে হয় অন্ধভক্তরা কোনোদিনও প্রশ্ন করবে যে পুলবামায় ট্রাক ভর্তি RDX কোথা দিয়ে আসলো, পেহেলগামে টেররিস্ট কীভাবে আসলো? বাংলাদেশ তার পার ক্যাপিটা ইনকাম আজ ইন্ডিয়ার থেকে এগিয়ে গেল, কেন এগিয়ে গেল? আরে বিদেশ থেকে কোটিপতি মানুষরা ইনভেস্ট তো পরে করবে, আমাদের দেশে যারা কোটিপতি আছে তারাই দেশে থাকছে না, তারাই দেশ ছেড়ে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? এত সুন্দর আমাদের দেশ। তোর মনে হয় তারা কোনো প্রশ্ন করবে না? ভাই, তারা করবে না। উল্টে যারা এইসব প্রশ্ন করবে তাদের উপর না অন্ধভক্তরা ওরা ঝাঁপিয়ে পড়বে যে একটা পার্টিকে নিয়ে কেন বলছিস, অন্য পার্টিরও খারাপ কিছু বল। তাদের এখান দিয়ে তাদের পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে ধর্মের নাম। তোরা না রাম ভক্ত না দেশ ভক্ত, তোরা খালি অন্ধভক্ত। जितनी गायें इनके समय में काटी गई हैं कभी नहीं काटी गई। বাকি না, আমি এই জিনিসটা মানতাম যে আমাদের পিএমের আর যতই খারাপ হোক বাইরে কিন্তু তার একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে। কিন্তু ভুল করে না আমি এই বড় ভিডিওটা দেখি আর আমার সেই ধারণাটাও ভেঙে যায়। এখন মনে হয় যে বাইরের দেশের কাছে উনি একটা হাস্যকর পুতুল মাছ। এই যে মানুষ বলেন আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত মতামত, এইসব বলে কিছু হয় না। কারণ মানুষ যেখান দিয়ে তার ইনফরমেশন নলেজ গেইন করে না, বিভিন্ন জায়গাতে কালেক্ট করে, সেখান দিয়ে যদি ইনফরমেশন বদলে যায় না তো তার ধারণাও বদলে যায়। বাকি আমাকে অনেকে বলো দাদা তুমি এই পার্টি থেকে কী চাও? ভাই কী চাইবো ভাই? এরা একটা মিমকে জাস্ট ব্র্যান্ড বানিয়ে দিল, আর দুদিনের একটা পার্টি যেটা ফিজিক্যালও না সেটার সাথে সবাই বিজেপির তুলনা করছে। এর থেকে বড় সাকসেস আর কি হতে পারে? তবুও আমি এটা চাইবো যে মিডিয়া যেসব সত্যিটা তুলে ধরেন অ্যাটলিস্ট এরা সেই সত্যিটা সাধারণ মানুষের সামনে তুলে ধরুক, আর সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে তার দেশের পরিস্থিতিটা কোথায় আছে, আর অন্ধভক্ততে পরিণত না হয়। वैज्ञानिक जा रहे हैं जेल, रेपिस्ट को मिल रही है बेल। देखो कैसा है ये खेल, गाड़ी से महंगा है तेल। हो रही गैस की हाहाकार, रुपया जा रहा 100 के पार। फिर भी बोलो मेरे यार, अब की बार